এটি জন নামের এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো নিজের ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়। কিন্তু এই দিনটি ছিল কিছুটা আলাদা। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা ছেয়ে যায় এবং দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে একটি জনশূন্য নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে নিজের নৌকাটি ওই নৌকার সাথে বাঁধে এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যেমনই সে ওই নৌকার ভেতরে যায়, তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। পুরো নৌকা খালি ছিল, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু রহস্যময় নিস্তব্ধতা। জন যখন সেই রহস্যময় নৌকায় গেল, তখন সবকিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল। খাবার টাটকা ছিল, জামাকাপড় পরিপাটি করে রাখা ছিল এবং সব জায়গায় মানুষের উপস্থিতির সংকেত ছিল। কিন্তু সেখানে কেউ ছিল না। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছিল না। এত বিশাল সমুদ্রে একা এবং খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারদিকে দেখার চেষ্টা করে, হয়তো কেউ আশেপাশে আছে, কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে দিয়েছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে পড়ে থাকা রেডিও অন করে, সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে বার্তা পাঠায়, এই নৌকা সমুদ্রে আটকে আছে, কেউ শুনতে পেলে উত্তর দিন। বার্তা পাঠানোর পর সে ভাবল যে এবার নিজের ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে বাইরে এলো, তখন তার নৌকা সেখানে ছিল না, অথচ সে ওটিকে ভালোভাবেই বেঁধেছিল। তার অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে গেল যখন দেখল যে এখন চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম খোলা। এখন দুপুরের সময় হয়ে গিয়েছিল। জন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফিরে যাওয়ার আর কোনো পথ না দেখে সে ওই খালি জাহাজেই ফিরে এলো এবং মানচিত্রের সাহায্যে রাস্তা খুঁজতে লাগল। জন এখন এটা বোঝার চেষ্টা করছে যে সে আসলে কোথায় আছে এবং নিজের বাড়িতে কিভাবে ফিরতে পারে। সমস্যা ছিল এই যে ওই রহস্যময় নৌকার ইঞ্জিন নষ্ট ছিল। যদি তাকে বাঁচতে হয়, তবে যে কোনো মূল্যে ইঞ্জিন ঠিক করতেই হতো। সে পুরো জাহাজে টুলবক্স খোঁজে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করে ফেলে। এটি তার জন্য একটি বড় স্বস্তি ছিল। এখন নৌকা চালু হয়ে গিয়েছিল এবং দিকও ধীরে ধীরে বোঝা যাচ্ছিল। কিন্তু বিপদ কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবারও রেডিওতে যোগাযোগ করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। সব কিছু এখনও রহস্যে ডুবেছিল। তারপর ওই ছেলেটি উপরে আসে এবং তাকে হঠাৎ টয়লেটে যেতে হয়। আশেপাশে কেউ ছিল না, তাই সে ভাবল সমুদ্রেই করে নি। যেমনই সে কিনারায় যায়, হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে দেয়। সে সরাসরি পানিতে গিয়ে পড়ে। অবস্থা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু সে রিলটি আঁকড়ে ধরে কোনো মতে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে ফিরে নৌকায় আসা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে হিঁচড়ে আবার নৌকায় উঠল। এইসবের মাঝে তার কাজ, অর্থাৎ টয়লেট করা, সম্পন্ন হয়নি। তাই সে আবারও টয়লেটের দিকে যেতে লাগল। যেমনই সে নিচে পৌঁছল, হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দিল। জন প্রথমে এটিকে বাতাসের প্রভাব ভেবেছিল এবং পাত্তা দেয়নি, কিন্তু যখন বাইরে বের হওয়ার চেষ্টা করল, তখন দেখল যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। এবার সে হতবাক হয়ে গেল। সে দরজা খোলার প্রতিটি চেষ্টা করল, এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালাতে আটকে খোলার চেষ্টাও করল, কিন্তু সব বৃথা গেল। এবার তার মনে হতে লাগল যে এই জাহাজে সে একা নয়, কেউ আছে যে তাকে বিরক্ত করছে, যাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে প্রতি মুহূর্তে উপস্থিত আছে। তার মনে হতে লাগলো যেন কেউ তার সাথে নির্মমভাবে খেলছে। সে জোরে চিৎকার করল, দয়া করে যেই হন না কেন, দরজা খুলে দিন, আমি কোনো চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর এলো না। এখন সে বুঝে গেল যে সাহায্যের আশা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে গেল এবং ভেতরে গিয়ে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। সেখানে রক্তের দাগ ছিল, ভয়ঙ্কর পরিবেশ ছিল, কিন্তু সে ভয়কে উপেক্ষা করল এবং একটি কাঁচি তুলে নিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তালা তবু খুলল না। তখনই পুরো নৌকা জোরে জোরে দুলতে লাগল, যেন বড় কিছু ঘটতে চলেছে। জন অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল। তখনই তার নজর উপরের একটি জানালার দিকে পড়ল। সে কোনো মতে সেই জানালা দিয়ে বাইরে বের হলো এবং চারদিকে দেখল। দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে এগিয়ে আসতে দেখল। সেটির অভিমুখ সরাসরি ওই নৌকার দিকেই ছিল। জন বুঝতে পারল যে যদি ওই জাহাজ ধাক্কা দেয়, তবে সব শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে। সে সিগন্যাল দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কাছে তেমন কিছুই ছিল না। সে তৎক্ষণাৎ নিজের শার্ট খুলে ফেলল এবং জোরে জোরে নাড়াতে লাগল, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস, এত প্রচেষ্টার পরেও কারো নজর তার উপর পড়ল না। এখন জনকে যে কোনো উপায়ে নিজের প্রাণ বাঁচাতে হবে। যদি তার নৌকা এগিয়ে যেতে থাকে, তবে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যেতে পারে। তখনই তার নজর জানালার পাশে ঝুলে থাকা একটি রশির উপর পড়ল। তার মাথায় তৎক্ষণাৎ একটি আইডিয়া এলো।
যদি সে এই রশিটি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামাতে পারবে। সে দ্রুত রশিটি বাঁধল এবং বাইরে ছুড়ে দিল যাতে নৌকার গতি থেমে যায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। রশিটি ইঞ্জিনের পাখায় ফেসে গেল এবং টেনে বাথরুমের ভেতরে এসে তার গলায় আটকে গেল। তার দম বন্ধ হতে শুরু করল। মরার কাছাকাছি পৌঁছেও সে সাহস দেখালো এবং একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করল। তার ঘাড় পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হল। রশিটি ইঞ্জিনে আটকে গিয়েছিল, যার ফলে জাহাজের গতি থেমে গেল। কিন্তু এটি যথেষ্ট ছিল না। বিশাল কার্গো জাহাজটি তবুও তার সাথে ধাক্কা খেল। প্রচণ্ড ধাক্কায় তার জাহাজটি বুড়িভাবে কেঁপে উঠল এবং জন মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় গভীর চোট লেগেছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল যে বাথরুম পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল এই যে সেটি সমুদ্রের নোনা জল ছিল না, বরং একদম পরিষ্কার ও মিষ্টি জল ছিল। যেন কেউ জেনে বুঝে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আরও একবার ভেঙে পড়ে ভিক্ষা চাইল, তুমি যাই হও না কেন প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো উত্তর এলো না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। কোনো মতে সে বাথরুমের শাওয়ার থেকে পানি পান করল, কিন্তু শীঘ্রই বুঝতে পারল যে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পানি পান করতে শুরু করল, তখন অবাক হয়ে গেল। এখন সেই পানি নোনা হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে নৌকায় কোথাও ফুটো হয়ে গেছে এবং সমুদ্রের পানি ভেতরে আসছে। এই নৌকা এখন আর বেশি সময় টিকবে না। সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু মনে হচ্ছিল কেউ বাইরে থেকে সেটি আটকে রেখেছে। রাতের সময় ছিল এবং ওপর থেকে দেখা যাচ্ছিল যে কোনো এক অদৃশ্য, সম্ভবত দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছিল। পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাতে সমুদ্রে ভয়ানক তুফান এলো, যার ফলে নৌকাটি বুড়িভাবে ভেঙে গেল এবং জনও গুরুতর আহত হল। সকালে যখন তার চোখ খুলল, পানি মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, শুধু মুখটুকু বাইরে ছিল। এখন তার মনে হতে লাগলো যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি আছে। তখনই হঠাৎ কোথাও থেকে ক্লিক করার হালকা শব্দ শোনা গেল, যেন কিছু খুলেছে। যেমনই জন হ্যান্ডেল ঘোরালো, দরজাটি বিকট শব্দ করে খুলে গেল। পানির চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে নিচে পড়ে গেল এবং এভাবেই সে বাইরে বের হতে সক্ষম হলো। বাইরে বেরোতেই সে সরাসরি নৌকার ছাদে চলে গেল, যাতে নির্মল বাতাসে শ্বাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন সে নিশ্চিত হয়ে গেল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে কষ্ট দিতে চায়। সে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচের দিকে ক্রমাগত পানি ভরে যাচ্ছিল। সে বুঝতে পারল যে নৌকাটি এখন যে কোনো সময় ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিল যে সে আর এই জাহাজে থাকবে না। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে জাহাজ থেকে এয়ার ব্যাগগুলো বের করল এবং বাথরুমের ওই ভাঙা দরজাটিকে ব্যবহার করে একটি ছোট ভেলা বা র্যাফট বানিয়ে ফেলল। সে সব কিছু শক্ত করে বাঁধল যাতে ভেলাটি টিকে থাকতে পারে। কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু জরুরি সরঞ্জাম দরকার ছিল। সে জাহাজ থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করল এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করল। তারপর পিছনের দিকে না তাকিয়েই সে জাহাজ থেকে নেমে গেল এবং ভেলায় সওয়ার হয়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে লাগল। সে ভেলায় ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু সে না পারল বেশি দূরে যেতে, আর না সেই নৌকাটি ডুবল, যেটিকে সে ভেবেছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে ডুবে যাবে। সেটি তখনও একই অবস্থায় ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে, তবে কেন এর ছিদ্রগুলো ঠিক করে নেওয়া যাক না? যদি এমনটা করা যায়, তবে সেই মজবুত নৌকাটি দিয়ে আরামসে সফর করতে পারবে। এটি ভেবে সে আবার নৌকার কাছে ফিরে গেল। সবার আগে সে ছিদ্রগুলো মেরামত করল। তারপর পাইপ এবং যন্ত্রপাতি দিয়ে একটি পাম্প তৈরি করল, যাতে ভেতরের পানি বাইরে বের করা যায়। সে যে পাম্পটি বানিয়েছিল, তার সাহায্যে নৌকায় ভরে থাকা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। ছিদ্র মেরামত এবং পানি সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে দিল। সেই সাথে সে বাইরে থেকেও মেরামত করল, যাতে পরবর্তী সফরে আর কোনো অসুবিধা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবারও রেডিওর মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। হতাশ হয়ে সে ফিরে এলো এবং মানচিত্র বের করে আবারও পথ বোঝার চেষ্টা করতে লাগল। সে নৌকাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু যেমনই ইঞ্জিন স্টার্ট দিল, নৌকাটি একদমই নড়ল না, যেন আবারও তাকে ধোঁকা দিচ্ছিল। নৌকাটি একদম স্থির ছিল, যেন পানির মধ্যে গেঁথে গেছে, এবং এই চিন্তাটি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, আশা শেষ হয়ে যাচ্ছিল। তখনই দূর থেকে সে আরও একটি জাহাজ আসতে দেখল। এখন তার কাছে শুধু একটাই পথ ছিল, নিজের ছোট ভেলা দিয়ে ওই জাহাজ পর্যন্ত পৌঁছানো। সে দ্রুত ভেলায় চড়ল এবং দ্রুত গতিতে ওই জাহাজের দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই সেই জাহাজটি হঠাৎ নড়তে শুরু করল এবং জনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে লাগল, যেন কেউ জেনে বুঝে সেটিকে তার দিকে পাঠিয়েছে। জন নিজের গতি বাড়ালো, কিন্তু সেই বিশাল জাহাজটি আরও দ্রুত হয়ে গেল এবং ঠিক তার সাথে ধাক্কা লাগার আগে জন শেষ চেষ্টা করল
এবং নিজের বোট থেকে লাফিয়ে ওই অন্য নৌকাটির দিকে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেটি দূরে চলে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, ততক্ষণে ওই নৌকাটি উধাও হয়ে গিয়েছিল। তখনই সে অনুভব করল যে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে, যা তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে ঠিক করে নিয়েছিল যে প্রাণ চলে গেলেও সে ওই নৌকায় আর ফিরে যাবে না। কিন্তু সন্ধ্যা হতে হতে পানিতে সাঁতরাতে সাঁতরাতে শীত বাড়তে লাগল। নিচে ডলফিনরা সাঁতার কাটছিল, কিন্তু পানির তাপমাত্রা অনেক নেমে গিয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে এলো। সে এতই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার মতো অবস্থায় ছিল না। শুধু চুপচাপ একটা কম্বল মুড়ি দিয়ে ঘরে শুয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল, সে আবার ওই জাহাজ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার আরও একটা ধাক্কা খেল। ঘরের দরজা বন্ধ ছিল। সে ঘাবড়ে গেল এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব তার সাথে কেন হচ্ছে। তখনই তার নজর ঘরে থাকা একটি ছোট কেবিনের ওপর পড়ল। সে সেটি খোলার সাথে সাথেই ওপরের দিকে একটি রাস্তা দেখতে পেল, একটি ভেন্টিলেশন, যেখান দিয়ে বাইরে বের হওয়া সম্ভব ছিল। সে সেই কেবিনের ভেতর ঢুকে পড়ল, যা ছিল একটি সরু স্টোরেজ এরিয়া। প্রতিবার যখনই সে স্টোরেজ এরিয়া থেকে ওপরে ওঠার চেষ্টা করত, পিছলে নিচে পড়ে যেত। পড়ে যাওয়ার ফলে তার অনেক জায়গায় চোটও লাগল, কিন্তু সে হার মানল না। বারবার আছাড় খেয়েও অবশেষে সে আবার ওপরে পৌঁছালো এবং সেই ভেন্টের জানালাটি খোলার চেষ্টা করল। কিন্তু সেটি নড়াচড়াও করল না। মনে হচ্ছিল যেন এটিকে জানত বুঝে সিল করে দেওয়া হয়েছে। এবার সেখানকার অক্সিজেনও দ্রুত ফুরিয়ে আসছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। নিচের দরজাও বন্ধ ছিল। সে আবার ঘরেও ফিরে যেতে পারছিল না। তার মনে হতে লাগলো যে এটাই হয়তো তার শেষ সময়। কিন্তু তখনই সে আবারও সেই রহস্যময় ক্লিক শব্দ শুনতে পেল। যেমনই কেবিনের জানালাটি ক্লিক শব্দের সাথে খুলে গেল, জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো। নির্মল বাতাস তাকে কিছুটা স্বস্তি দিল। বাইরে এসে সে দেখল যে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি দেখে তার মনে আশার আলো জাগল যে হয়তো এবার সেই ভয়ঙ্কর নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে। যেমনই নৌকাটি কিনারে পৌঁছালো, সে তৎক্ষণাৎ নেমে পড়ল। তার মনে হলো এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এই সব কিছুর জন্য দায়ী। রাগের মাথায় সে একটি লাঠি তুলে নিল এবং দ্বীপটি তল্লাশি করতে শুরু করল। কিন্তু শীঘ্রই অবাক হয়ে গেল। পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্নই ছিল না। এখন জন আবারও রাগ এবং ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ল। যেমনই সে সেই দ্বীপ থেকে বের হলো, একটি নতুন দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সেই রহস্যময় নৌকাটি যা তাকে এখানে নিয়ে এসেছিল, এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছিল যেন অন্য কোনো শিকারের খোঁজে। এটি দেখে জন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে। তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। তার জীবন এখনও বাকি ছিল। সে খোঁজ খবর করতে করতে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছালো এবং সেখান থেকে সে দূরে আরও একটি দ্বীপ দেখতে পেল। কিন্তু সেটি এতই দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পেল না। জন দ্বীপে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে পেছনের দিকে চলে এলো। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটি সেই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সবকিছু ঠিক আগের মতোই ছিল। তার সেই পুরনো নৌকাটি ঠিক একই জায়গায় বাঁধা ছিল এবং একই মানুষজন, যেন কিছুই বদলায়নি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, যেন কিছুই ঘটেনি। জন একদৃষ্টে সবকিছু দেখছিল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এই নরকতুল্য অভিজ্ঞতাটি আসলে তার সাথে ঘটেছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছিল যে তার নৌকা সেখানে আবারও কিভাবে পৌঁছালো এবং এই দ্বীপের আসল সত্য কী ছিল। জন যখন দ্বীপের পেছনে পৌঁছালো, তখন অবাক হয়ে গেল। সেই একই জায়গা, সেই একই নৌকা, সেই একই মানুষ, যেন কিছুই বদলায়নি। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সব সত্যি ছিল নাকি কোনো দুঃস্বপ্ন। তবে সে যা কিছু সহ্য করেছে তা ছিল ধ্রুব সত্য।